চিন্ময়কে গ্রেপ্তার করায় বাংলাদেশকে বার্তা পাঠালো ভারত। সেই বার্তায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, হিন্দুসহ সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন বাতিলের ঘটনায় এই গভীর উদ্বেগ প্রকাশ করে ভারতের সরকার। ২৬ নভেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়। এতে আরও বলা হয়েছে, তাকে আটকের পর বাংলাদেশের চরমপন্থী গ্রুপগুলো হিন্দু সম্প্রদায় ও অন্যান্য সংখ্যালঘুদের ওপরও হামলা চালিয়েছে। এছাড়া হিন্দু ও ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর ও মন্দিরে হামলার মতো ঘটনাও ঘটেছে। বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় অপরাধীরা যেখানে ধরাছোঁয়ার বাইরে, সেখানে একজন ধর্মীয় নেতা এবং এসব অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলছে তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে বাংলাদেশের হিন্দুসহ সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানানো হয় বিবৃতিতে। ৫ আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পর নগরের নিউ মার্কেট মোড়ের 0 পয়েন্ট স্তম্ভের ওপর বৈষম্য বিরোধী ছাত্র জনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করে। ২৫ অক্টোবর বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লালদিঘির মাঠে একটি মহাসমাবেশ হয়, আর সেই সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকার উপর ইসকনের পতাকা উত্তোলন করা হয়। সে কারণে ফরজ খান বাদী হয়ে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে মামলা দায়ের করেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ২৫ নভেম্বর বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় এবং ২৬ নভেম্বর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। কবির চৌধুরী, জয়, মাই টিভি।